রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো আমার গোপু সোনাদের স্নান করানো হচ্ছে। কাল একাদশীর দিনে, ভৌমি আর জয়া একাদশীর দিনে আমাকে করাতে নেই স্নান, তাই আমার শাশুড়ি মাই করিয়ে দিচ্ছে ওদেরকে স্নান। তোমরা দেখে নাও, আমার 3 সোনাকে স্নান করিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। আমার লালাকে এবার গাটা মুছিয়ে দিচ্ছে। কাল এই ভিডিওটা করেছিলাম, কিন্তু কাল আমি আর এডিট করে উঠতে পারিনি, তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার গোপু সোনাদের সেবা দিয়ে দিয়েছে, আমার শাশুড়ি মাই দিয়েছিল, আপেল দিয়েছিল, খেজুর দিয়েছিল, আর কলা নিয়ে এসেছিলো আমার বর, কিন্তু ওই কলা ঠাকুরকে দিতে নেই, ওই জন্য দেওয়া হয়নি। তারপরে দেখো আমরা 3 জনে বেরিয়ে পড়েছি, আমি, শাশুড়ি মা, আমাদের একটা বড় মা। আমরা একটা মন্দিরে যাচ্ছি আর কি। দেখো বাসে উঠে পড়েছি, বাসে করেই যাচ্ছি, শ্যামপুর অবধি যাব, তারপরে আবার টোটো করে গিয়েছিলাম। আমরা যাচ্ছি হচ্ছে শিবগঞ্জের ওইখানে রাধাকৃষ্ণ মন্দিরে। এই প্রথমবার যাচ্ছি ওই মন্দিরটাই, কোনো দিন যাইনি। আমার মা শাশুড়ি আরে যায় প্রত্যেকটা একাদশীর দিন, ওইখানে হরিনাম হয়, খুব সুন্দর, প্রত্যেকবারে বলে, আমাদের যাওয়া হয় না। আমরা বলি তাহলে চলো এবারে যাই, যেহেতু খুব ভালো একাদশী, সব একাদশীই ভালো, কিন্তু এই একাদশীটা আরও ভালো ছিল। আমি বলি ঠিক আছে তাহলে চলো, একাদশীর দিন একটু দর্শন করেই আসি। তাই না, এই দিন তো দর্শন করা মানে ভাগ্যের ব্যাপার। বাড়িতেও আছে রাধাকৃষ্ণ তা না, তবু একটু মন্দিরে গেলে আরও ভালো লাগে মনটা, তাই না? সবার সাথে একসাথে হরিনাম হয়, কি দারুণ মজা লাগে, খুব মনটা শান্তি হয় আর কি। দেখো আমরা চলে গেছি, আমরা টোটো দিয়ে লেবেও পড়েছিলাম, ওখানে টোটোয় উঠেছিলাম শ্যামপুর থেকে, টোটো করে গিয়ে তারপর দেখো মন্দিরে তোমরা একটু দর্শন করে নাও। রাধাকৃষ্ণ আছে, গৌরাঙ্গ, নিত্যানন্দ, গোপু আছে, আর এইখানেই হরিনামটা হয়। আর কি সুন্দর কত ফুল গাছ আছে, খুব সুন্দর মন্দিরটা। আমি এই প্রথমবার গিয়েছিলাম ওইখানে, কোনো দিন কই যাইনি, আর ওটা একটু ভেতর দিকে, ওই জন্য কোনো দিন দেখিও নি মন্দিরটা আর কি। দেখো তারপর আমি তিলক সেবা করে দিচ্ছিলাম, ওইখানে গিয়ে অনেক লোককে করে দিয়েছি, মানে অনেক মাতাজিদেরকে করে দিয়েছি। আমাকে বলছিল একটু করে দাও, তো আমি আচ্ছা ঠিক আছে আসো। ভিডিও নেওয়া হয়নি, তারপর লাস্টে এই বনুটাকেই আমি বলি একটু বসো তো, তোমার একটু ভিডিও নেবো, আমি ভিডিওটা মানে একটু পোস্ট করব আর কি। ওকে বলেইছিলাম, ও বলছে ঠিক আছে করো। তারপরে দেখো এখানে হরিনাম হবে, বসে পড়েছে আসরে মাতাজি, আর ওইখানে দেখো মন্দিরটা পুরো একদম কাছাকাছি বসেই হচ্ছে। এবার একটু চন্দন পরিয়ে দিচ্ছে, পুষ্প পরিয়ে দেবে। খুব ভালো লাগছিল, প্রথমবার গিয়েছিলাম অবশ্যই, কিন্তু দারুণ লাগছিল। আর ওই সব জায়গায় ভালো লাগবে না তা কি কখনো হয়? সব মন্দিরেই ভালো লাগবে, তাই না? সব মন্দিরই ভালো। দেখো সবাই হরিনাম করছে, কি সুন্দর। আর আমিও করছি বসে বসে। আমি একটু ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে দিলাম, ব্যাক ক্যামেরাতেই করছিলাম, কিন্তু দেখলাম ঠিকই এসেছে। আমি একটু হরিনাম করছিলাম, সবাই মিলেই করছিলাম আর কি। আর এখানে ভাগবত পাঠ হচ্ছিল, খুব ভালো লাগছিল, মাঝে মাঝে একটু হাসাচ্ছিল, মানে একটু হাসি হাসির কথাও বলছিল আর কি। তারপরে দেখো একাদশীর মাহাত্ম্য পাঠ করছিল আর কি, আমরা সবাই বসে বসে শ্রবণ করছিলাম, খুব ভালো লাগছিল। মানে তবু নিজের কানে একটু শ্রবণও করে নিলাম। ইউটিউবে আমি শুনি, কিন্তু আজ সামনাসামনি শুনে নিলাম আর কি। তারপরে এখানে একটা বাচ্চা মেয়ে কী সুন্দর হরিনাম করছিল, সেটাই একটু আমি ভিডিওটা নিয়েছিলাম। ও নতুন নতুন গান শিখছে আর কি, হরিনাম শিখছে, ভালোই করেছিল, নতুন শিখছে তবু ভালোই করেছে, ওর সাহস আছে। ও ও দেখি না প্রথমেই ও উঠে পড়লো, নাহলে অনেক মেয়েরাই ওখানে শিখছিল, এসেছিলো, আমি দেখলাম, কিন্তু এই মেয়েটা খুব ভালো আর কি, এর সাহস আছে অনেক। সবাই মিলে আমরাও করছিলাম। তারপর দেখো আমরা প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি। এখানে ফল দিয়েছে, যেহেতু একাদশী, একাদশীর প্রসাদ ফল দিয়েছিল শতপ্রথমে, তারপরে একটা কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে একটা সবজি করেছিল, ওটাই আর কি একাদশী, ওইগুলোই। আর তারপরে দেখো ওখানে এত সুন্দর ফুল গাছ আছে, আমি কি করছি একটু ভিডিও করতে যাচ্ছিলাম, তাই চাদরটা খুলে দিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে। আর আমার শাশুড়ি মা অতটা ছবি তুলতে পারে না, তো ওই জন্য আমি বলি তুমি ফোনটা ধরে দাঁড়িয়ে থাকো, আমি ভিডিওটা অন করে দিয়ে গিয়েছিলাম আর কি। উনি ধরেছিল আর কি ফোনটা, ছবিটা ঠিক তুলতে পারে না, ভিডিওটা তবু করতে পারে, মানে ফোনটা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে ওটাই যথেষ্ট। কেউ আসেনি আর কে তুলে দেবে ছবিটা বলো, তো ভিডিওটা করে দিয়েছে,
আমি বলছি আমি যেখানে যেখানে থাকবো ওইখানে আমাকে দেখাবে, আমি বলে দিয়েছিলাম আর কি। তারপরে এইখানটা তো ভিডিওটা করে দিচ্ছে শাশুড়ি মাই। কেউ নেই, আমরাই গিয়েছিলাম। আর কেউ গেলে আমার বোন টোন যদি যেত তাহলে একটু ছবি তুলে দিত, ও ঠিক আছে, ও কোনো ব্যাপার না। তারপর দেখো আমরা চলে আসছি, আমরা একটু ওই ভিডিও করে তারপরে প্রণাম টনাম করে চলে আসছি আবার। সবার মা শাশুড়ি আরে অনেক লোক গিয়েছিলাম আমরা সব একসাথে। তারপর আবার টোটোয় উঠে পড়েছি, ওইখান থেকে আবার টোটো করে শ্যামপুর এসেছি। তারপর আবার শ্যামপুর থেকে আসার সময় আমরা অটো করে এসেছিলাম, আর বাসে আমরা আর উঠিনি। তারপরে বাড়িতে এসে দেখো একটু শশা আর একটু পেঁপে আর একটু বাদাম আমার গোপু সোনাদের সেবা দিয়েছিল, আমার শাশুড়ি মাই দিয়েছিল আর কি। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখানোর সময় আরতি করে, তারপরে কর্পূর আরতি ধুনো সব কিছু করে টোরে দিয়ে তারপরে আমরা ওইটা আবার পেয়েছিলাম। তারপর আমি কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি ভিডিও থেকে এইগুলো স্ক্রিনশট মেরেছিলাম এই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। হরে কৃষ্ণ।